এখন দেখেন আমরা এই যে আমাদের যে জব শিটটা আছে, আমি কোশ্চেনটা করছি, ওপেন করছি, দেখেন লেখা আছে ইনস্টল দেওয়া আমাদের প্রজেক্টে এটা জব টাইটেল ইনস্টল দাও কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগ ইন, লেখা আছে প্লাগ ইন অ্যান্ড ক্রিয়েট দ্য কাস্টম ফর্ম ইন ওয়ার্ডপ্রেস। মানে এটা কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগ ইনটা ইনস্টল করতে হবে এবং একটা কাস্টম ফর্ম তৈরি করতে হবে, এটাই কাজ। তো আমাদের ফর্মে কী কী থাকে, আমাদের ফর্মে ফার্স্ট নেম থাকে, ইমেল থাকে, পরে ফোন নাম্বার থাকে, ডেট থাকে, আর মেসেজ থাকে বা অ্যাড্রেস থাকে, এই তো নাকি, আর একটা সাবমিট বাটন থাকে। এটার জন্য আপনারা যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, কোশ্চেনটাও যদি কেউ না বুঝেন তাও আবার কোশ্চেন করবেন। আমাদের কোশ্চেন এটা বা আপনাদের কাছে কোশ্চেন এটা অবশ্যই আছে, কোশ্চেনটা অবশ্যই আছে। আর এগুলি তো বলে দিচ্ছে যে ইনস্টল জ্যাম্প, স্টার্ট জ্যাম্প, কনফিগার জ্যাম্প, এগুলো তো আমরা বললাম রেগুলারই আমরা এটা করতেছি, এগুলি করা লাগবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস, প্লাগ ইন নেভিগেট, এগুলি সবগুলি লাগবে আর কি। এরপর বলছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7টা প্লাগ ইনটা ইনস্টল করার জন্য আর প্লাগ ইন অ্যাক্টিভ করার জন্য। তো এই পর্যন্ত তো আমরা যেগুলি আছে এগুলো তো আমরা রেগুলার বললামই করতেছি, আমরা করব। এরপরও এগুলি স্যার রেকর্ডটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হচ্ছে, রেকর্ড চালু করে জি দিচ্ছি। স্যার, থ্যাংক ঠিক আছে, তাহলে আমরা তাহলে চলে যাই আমাদের আমরা আমাদের যে জ্যাম্প ফোল্ডারে চলে যাই, লোকাল ডেস্ক সি, সি থেকে জ্যাম্প, জ্যাম্প থেকে এই যে htdocs। এবার বুঝতে পারছেন কেন আমি ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা এখানে রেখে দিছি। আমি এই জন্য রেখে দিয়েছি যেন এখান থেকে সহজে আমি, কারণ যেদিন যতটা প্রজেক্ট করি না কেন সহজে আমি আনজিপ করে করে সহজে প্রজেক্টগুলো তৈরি করে ফেলতে পারি, বারবার অন্য জায়গা থেকে আমার কপি করে আনা লাগবে না, এই জন্য আমি জিপ ফাইলটা রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 করব, এটাকে আমাদেরকে আবার আনজিপ করা লাগবে, কারণ আমি বলছি প্রত্যেকটা প্রজেক্টের জন্য এটা আলাদা করে করতে হবে। আমি এটাকে এক্সট্রা হেয়ার দিয়ে দিলাম। এই যে আমাদের এই ফাইলটা তো এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন এটাকে আমি চেক করে নেব এটার ভিতরে আমার সব ফাইলগুলি আছে কিনা। এই যে সব ফাইলগুলি আছে। এরপরে আমি এটাকে কি করব, এটাকে রিনেম করে দেব। আজকে কি কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম লিখে দিলাম। কন্ট্যাক্ট ফর্ম আমি তৈরি করে ফেললাম। আচ্ছা আমাদের এর আগে কি করতে হবে, জ্যামটা ইনস্টল ওপেন করে নিতে হবে। জ্যাম কি করলাম, স্টার্ট, এটা স্টার্ট। আমাদের জ্যামটা স্টার্ট হয়ে গেল। এখন আমাদের কাজকে আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব। এই যে এখানে অ্যাডমিনে ক্লিক করলাম, বা আপনারা লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লিখলেও চলে আসবে। এই কাজগুলি আমরা গতকালকে করছিলাম, আর এই কাজগুলি প্রত্যেকটা প্রজেক্টে যে প্রজেক্টে আসুক না কেন প্রত্যেকটা প্রজেক্টের জন্য এই কাজগুলি করা লাগবে, এগুলি কমন। আচ্ছা আমাদের ডাটাবেসটা ওপেন হোক, আমরা এদিক দিয়ে এটার ভিতরে ঢুকি। আমরা কোনটা করছি আজকে, কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলাম, এটাতে কন্ট্যাক্ট ফর্ম ওপেন হোক। আমরা এখন ডাটাবেসটা চলে আসে, ডাটাবেসটা ক্রিয়েট করি। এই যে নিউ, নিউতে আমরা ডাটাবেস নেম কি দেব, কন্ট্রোল ভি মানে কন্ট্যাক্ট ফর্ম। আবার কি আসছে, আমরা আমরা এখান দিয়ে দিলাম কন্ট্যাক্ট ফর্ম, কারণ আমরা যেহেতু কন্ট্যাক্ট ফর্ম নামে প্রজেক্ট তৈরি করছি, এই নামে আমরা ডাটাবেস তৈরি করলাম যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি কোনটার জন্য কোন ডাটাবেসটা আছে। কারণ যেহেতু আমার এখানে প্রজেক্ট বেশি হয়ে যাচ্ছে তখন যেন আমি বুঝতে পারি, এই জন্য সেম নামে ডাটাবেস তৈরি করছি। আপনারা এখানে যে কোনো নামে তৈরি করতে পারেন। আমাদের ডাটাবেস তৈরি শেষ, ডাটাবেস হয়ে গেছে। এখন আমাদের এটা ইনস্টল করতে হবে। এখান থেকে আমরা কন্ট্যাক্ট
আচ্ছা, ক্লিক করেছিলাম, এটা ঘুরতেছে। এটা অনেক সময় ইন্টারনেটের কারণে একটু লিড বা একটু আগে হতে পারে। যে হয়ে গেছে। তারপর আমরা কি করব, ইংলিশটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় কন্টিনিউ। এরপরে আমাদের ডাটাবেস নেম, আমরা ডাটাবেস যদি তৈরি করে ফেলছি, আমরা ডাটাবেস নেম জানি। লেটস গো। ডাটাবেস নেম ছিল আমাদের কন্ট্যাক্ট ফর্ম, দিয়ে দিলাম। আর ইউজার নেম বরাবরই রুট থাকবে, আর বাকি কিছু পরিবর্তন করা লাগবে না। সাবমিট। রান দা ইনস্টলেশন। সাইট নেম দিয়ে দিলাম কন্ট্যাক্ট ফর্ম। ইউজার নেম বরাবর দিয়ে দিলাম অ্যাডমিন, এরপর এটা দিয়ে দিলাম অ্যাডমিন। কনফার্ম উইক পাসওয়ার্ড, তারপর এখানে ইমেল admin@gmail.com দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। আপনারা কি সবাই প্র্যাকটিস করছিলেন গতকালকে ল্যান্ডিং পেজ? জি স্যার করছিলাম। জি স্যার করছি। তা কার তো কোনো সমস্যা হয় নাই নাকি যে ইনস্টলেশনে? না 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 স্যার। স্যার তেমন সমস্যা নেই। ঠিক আছে, তাহলে একটা যেহেতু সমস্যা হয় না, তাহলে আর কোনোটাই হবে না। প্রথমটা যেহেতু হয় নাই, এগুলি আশা করি হবে না। অ্যাডমিন, এই যে লগইন। এই লগইনটা যদি আপনার কোনো সমস্যা না হয়, লগইন পর্যন্ত যদি হয়ে যায়, ড্যাশবোর্ডে যদি চলে আসতে পারেন, তাহলে তো এই প্রজেক্ট মানে কন্ট্যাক্ট ফর্ম 7 বা ল্যান্ডিং পেজ এগুলো অর্ধেক মানে 50% কাজ শেষ মনে করবেন। এখানে চলে আসা শুধু ওই যে থিমটা আর হচ্ছে গিয়া প্লাগইনটা ইনস্টল করে দিলে। তো আমরা বলছি যে আমাদের দুইটা জিনিস কমন। থিম, একটা থিম নিতে হবে আমাদের, এক্সট্রা একটা থিম নেব, আর একটা আমরা প্লাগইন নেব এলিমেন্টর, এটা হচ্ছে আমাদের কমন। এই যে অ্যাড থিম, এখান থেকে এক্সট্রা থিমটাকে আমরা ইনস্টল করে নিলাম। আপনারা খেয়াল করবেন এই পাশে দেখেন মেনু বারে এখানে যে মেনুগুলি আছে, এখানে কিন্তু এক্সট্রা নামের কোনো কিছু নাই, দেখছেন? যখন আমরা এটাকে অ্যাক্টিভ করব, এখানে এক্সট্রা চলে আসবে। যখন এলিমেন্টার প্লাগইনটা ইনস্টল করব, তখন এখানে একটা দেখবেন এলিমেন্টার চলে আসবে। যখন কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইনস্টল করব, এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 চলে আসবে। আপনারা এখন লক্ষ্য করেন, দেখেন এই পাশে নাই। এই যে যখন আমি অ্যাক্টিভ করব, দেখবেন এই পাশে একটা ইয়া চলে আসবে, এক্সট্রা নামের একটা মেনু চলে আসবে। এই যে চলে আসছে মেনুটা, দেখছেন? এই যে এক্সট্রা নামের একটা মেনু চলে আসছে। এরপরে আমাদের লাগবে কি, প্লাগইন। আমরা একটা প্লাগইনে যাই। এখান থেকে আমাদের কমন প্লাগইন পেজ বিল্ডার, যেটা হচ্ছে গিয়া এলিমেন্টার। এখানে এসে লিখে সার্চ করবেন, এলিমেন্টার লিখে সার্চ করবেন, দেখবেন এলিমেন্টারটা চলে আসবে। এই যে আমাদের এলিমেন্টারটা পেজ বিল্ডারটা চলে আসছে। এটাকে আমরা ইনস্টল করে নেব, দেন আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন এটাকে অ্যাক্টিভ করে নেব। এই যে এই পর্যন্ত যা করলাম, যে প্লাগইন ইনস্টল করা পর্যন্ত, অ্যাক্টিভ করা পর্যন্ত, এগুলি হচ্ছে কমন। বুঝতে পারছেন? এটা আপনাদের কমন, মানে এই এলিমেন্টার পর্যন্ত আপনাদের কমন, এতটুকু করে নিতে হবে। আর যন্ত্র
এই যে এই পর্যন্ত আমাদের কমন, মানে এই এলিমেন্টর প্লাগইনে আসা পর্যন্ত হচ্ছে কি আমাদের কমন, এই পর্যন্ত করে রাখবেন যে কোনো প্রজেক্ট হোক। এবার আপনার ল্যান্ডিং পেজ হোক বা কন্ট্যাক্ট ফর্ম 7 হোক বা উকমার্স হোক, তিনটার জন্য এই পর্যন্ত কমন। এই পর্যন্ত করার পরে তারপরে ল্যান্ডিং পেজের জন্য তো আর কোনো প্লাগইন লাগবে না। এখন এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর জন্য আরেকটা প্লাগইন লাগবে কন্ট্যাক্ট ফর্ম 7, বা উকমার্সের জন্য আরেকটা প্লাগইন লাগবে উকমার্স। তো এখন যদি আমাদের আরেকটা প্লাগইন লাগবে কন্ট্যাক্ট ফর্ম 7, কারণ আমাদের কোশ্চেনে আছে এরকম যে আমাদের বলছে কন্ট্যাক্ট ফর্ম 7 যে প্লাগইনটা আছে এই প্লাগইনটাকে ইনস্টল করার জন্য বলছে, আমাদের ওইটা ইনস্টল করতে হবে। এখানে এসে লিখে দিবেন কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে যখন সার্চ করবেন দেখবেন এটা চলে আসবে। এটা যখন লিখবো দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 একটা প্লাগইন আমাদের চলে আসছে। এটাকেও আমরা ইনস্টল করে নেব এবং অ্যাক্টিভ করে নেব। ইনস্টল হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভ করে নেব। এই দেখেন এখন আমাদের কিন্তু এক্সট্রাটা ছিল না, এক্সট্রা থিম ইনস্টল করার পরে এই এক্সট্রাটা চলে আসছে। এলিমেন্টর ছিল না, এই যে এলিমেন্টরটা চলে আসছে। এই যে কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করার পরে যে কন্ট্যাক্টটা চলে আসছে। এখন আমরা যত থিম বা এই যে প্লাগইন আমরা যাই কিছু ইনস্টল করি না কেন এই ওয়ার্ডপ্রেসে এসে দেখবেন এই পাশে এই মেনুতে চলে আসবে, হয়তো মেনুতে আসবে নতুবা যে কোনো একটা মেনুর ভিতরে থাকবে, অন্য একটা মেনুর ভিতরে থাকবে বা এই মেনুতে চলে আসবে। এটা অবশ্যই চলে আসবে আমরা যাই ইনস্টল করি না কেন। তাহলে এখন দেখেন তো আমাদের যে কন্ট্যাক্ট দেওয়ার পরে কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করার পরে এখন আমাদের এখানে কন্ট্যাক্টটা চলে আসছে। এখানে কি আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে। আমরা যদি এখানে যাই কন্ট্যাক্ট ফর্মে যখন ক্লিক করব, এখানে যে কন্ট্যাক্ট ফর্ম নামের একটা চলে আসছে। এখানে দেখেন কি আছে, শর্টকাট নামের একটা অপশন আছে। এখানে নিচে কি আছে, একটা শর্টকাট দেওয়া আছে। এটার মানে কি, এটা হলো গিয়া যে আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম যে প্লাগইনটা আমরা ইনস্টল করছি সেই প্লাগইনটা তারা তৈরি করে রাখছে, আর সেই তৈরি করা প্লাগইনটাই আমরা ইউজ করতে পারবো। এটার একটা শর্টকাট তারা এখানে দিয়ে রাখছে। এই যে এই শর্টকাটটা, এটা হচ্ছে তার একটা শর্টকাট। এই পুরোটা এটা হচ্ছে তাদের একটা শর্টকাট। এই শর্টকাটটা তারা এখানে দিয়ে রাখছে। আপনারা কি করবেন, এখান থেকে এই শর্টকাটটা কপি করে নেবেন। এটা মনে করেন আমরা এখান থেকে Ctrl+C বা এখান থেকে রাইট ক্লিক করে এই যে কপি, আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখন একটা পেজ তৈরি করতে হবে না কন্ট্যাক্ট পেজের জন্য। এই জন্য আমরা এখানে পেজে চলে আসবো, পেজে এসে একটা একটা পেজ তৈরি করে নেব। এটা আমরা ক্লিপবোর্ডে কপি করে রাখলাম। যেখানে আমরা নাম দিয়ে দেব, যা নাম দিতে চাই আর কি, মেনুর একটা নাম দিয়ে দিবেন, কন্ট্যাক্ট পেজ বা কন্ট্যাক্ট আস, যাই দেন আর কি। ধরেন আমি কন্ট্যাক্টে দিলাম শুধু, দিয়ে আমি এখানে পাবলিশ করে দিলাম। আপনি এখানে কন্ট্যাক্ট পেজ লিখতে পারেন, কন্ট্যাক্ট আস লিখতে পারেন। যদি আমরা এটাকে ভিউ পেজ দেই, দেখুন আলাদা টিপবে আমাদের এটা এই যে আউটপুটটা চলে আসছে। কিন্তু আমরা যে কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করছি এটার কিন্তু কোনো কন্ট্যাক্ট ফর্ম আসে নাই। কেন আসে নাই, আমাদের তো এখানে এই শর্টকাটটা ইউজ করতে হবে। শর্টকাটটা ইউজ করলেই এখানে চলে আসবে। এখন কি করতে হবে, এই যে আপনি এখান থেকে সরাসরি এডিটর এলিমেন্টে যেতে পারেন, বা আপনারা যদি চান যে অন্য একটা ট্যাবে ওপেন করবেন, বা আপনি এটা ব্যাকে যে ড্যাশবোর্ডটা রাখতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে আসছেন, যখন অল পেজেস আসবেন দেখেন কন্ট্যাক্ট পেজটা চলে আসছে। এটাকে আপনারা রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবও নিতে পারেন। চলে আসছি, এখন এটাকে কি করবো আমরা, এডিট উইথ এলিমেন্টার। এটাকে ক্রস করে দিলাম।
যে বরাবর আগের মতোই এখানে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপের এপাশে আমাদের এলিমেন্টগুলো চলে আসছে ড্র্যাগ এন্ড ড্রপের অপশন হিসেবে। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে ডিজাইন করব, কন্ট্যাক্ট ফর্মটা আমরা কিভাবে ডিজাইন করব। কন্ট্যাক্ট ফর্মটা মূলত হয় কি, কন্ট্যাক্ট ফর্মটা মূলত আমাদের এরকম হয়। যদি এখানে যদি দেখায়, ধরেন আমরা এটা একটা পেজ মনে করেন, এখান থেকে এই যে এটি মনে করেন আমাদের কন্ট্যাক্ট ফর্মটা, এটাকে আমরা এই যে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। ধরেন এই মাঝখান থেকে ভাগ করে নিলাম, মাঝখান থেকে ভাগ করার পরে এ পাশে মনে করেন আমরা কন্ট্যাক্ট ফর্মটা দিলাম, আর এ পাশে আমরা একটা যে গুগল ম্যাপ দিয়ে দিলাম। এরকম হয় না বেসিক্যালি? জি স্যার। হ্যাঁ, এপাশে আমরা একটা আমাদের কন্ট্যাক্ট ফর্মটা থাকবে, এপাশে এপাশে থাকবে আমাদের গুগল ম্যাপটা। এটাও হতে পারে, নতুবা আবার আপনারা এটাও করতে পারেন যে আমরা উপরে এখানে পুরোটার মধ্যে কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিলাম, আর নিচে এসে গুগল ম্যাপটা দিলাম। দুইভাবে হতে পারে, এবার যেভাবে খুশি, কারণ এই দুইটা থাকলেই হয়েছে। কারণ কন্ট্যাক্ট ফর্মের মধ্যে মূলত এই দুটো জিনিস থাকে, যে কি মানে কন্ট্যাক্ট পেজের মধ্যে যে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে আর একটা গুগল ম্যাপ থাকে। এটা আপনি ডানে বামে দেন বা আপনি যে উপরে নিচে দেন, যেভাবে দেন না কেন। তো এখন এই জন্য আমাদের সেই অনুযায়ী এখান থেকে আমাদের ফ্ল্যাক্স বক্স নিতে হবে। এখন যদি আপনারা চান যে এই যে কন্ট্যাক্ট ফর্মটা উপরে থাকবে আর ম্যাপটা নিচে থাকবে, তাহলে এটা বা এটা নিতে পারেন। আর যদি চান যে পাশাপাশি থাকবে অর্ধেক অর্ধেক করে, তাহলে এটা নিতে পারেন। এখন তাহলে দুইটার কাজ একই, যেটাই নেন না কেন এটা এটা নিলে আলাদা আলাদাভাবে নিতে হবে, একবার একটা নিয়ে পরে আবার একটা নিতে হবে। আর এটা নিলে এক ক্লিক করে দুইটার দুই পাশে চলে আসবে। যদি এখন আমি এটাই নেই, এটা নেওয়ার পর দেখেন যে দুই পাশে দুইটা চলে আসছে। এখন যদি আমি প্লাসে ক্লিক করি বা আমরা এখানে ক্লিক করি, যেখানে হোক এই প্লাসে যদি ক্লিক করি, তো দেখেন আমাদের এই পাশে এই যে ইয়াগুলো চলে আসে, আমাদের যে ইভেন্টগুলি আছে, সে এলিমেন্টগুলি আছে, এলিমেন্টগুলি এখানে চলে আসে। তো এখানে আমাদের কি দিব, আমাদের কন্ট্যাক্ট ফর্মটা বসাবো। তো আমরা কি করছিলাম, ওখান থেকে কপি করছিলাম কি শর্ট কোড। তো আমরা এখানে লিখতে হবে, খুঁজে বের করতে হবে শর্ট কোড কোথায় আছে, হয়তো এভাবে খুঁজে বের করবেন, নতুবা এখানে লিখতেও পারেন, লিখেও আনতে পারেন SSO এদের শর্ট কোড। দেখতে পাচ্ছেন শর্টকাটটা? তো আমাদের কাজ কি, যে এখান থেকে আমরা যে এলিমেন্টগুলি ইউজ করি সবগুলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে এখান থেকে ধরে এনে মানে কান ধরে টেনে এনে এখানে বসায় দিই, শুধু এটাই হয়। তো আমাদের এখান থেকে কী করতে হবে, এই শর্টকাটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে ধরে এনে এখানে শর্টকাটের পাশে বসায় দিলাম। আমরা দেখছি এখান থেকে যেই এলিমেন্টই আমরা ইউজ করি না কেন, যখন আমরা এখানে টেনে এনে ছেড়ে দিই, বাম পাশে আমাদের লেখার একটা অপশন চলে আসে, এখানে কি হবে সেই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। এখানে ক্লিক করে আমরা যে কপি করে রাখছিলাম আমাদের যে শর্টকাটটা ছিল, ওটা আমরা এখানে বসায় দেব, Ctrl+V পেস্ট। যখন আমরা এটা এখানে শর্টকাটটা বসায় দিয়েছি, এই যে আমাদের সামনে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফর্মটা ছিল এই ফর্মটা চলে আসছে। এরপর আমরা কি করলাম, এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে আমাদের আউটপুটে চলে আসলাম, চলে সেটাকে রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের কন্ট্যাক্ট ফর্মটা সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের এই স্যার এইখানে তো বিল্ট ইন যে হচ্ছে কোডটা আছে, এই যে তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ডে যদি এখন ফিল্ড বাড়াইতে বলে কিংবা হচ্ছে বাড়াইতে চাই, তখন কি করতে হবে? ওইটা আমি বলতেছি, ওইটা অপশন আছে, Okay. অবশ্যই বাড়াতে হবে। কারণ এখানে ইউর নেম আছে, ইমেল আছে, সাবজেক্ট আছে। আমরা প্রথমেই বলছি এখানে আমরা নেম থাকে, ইমেল থাকে, এরপরে অ্যাড্রেস থাকে বা ডেট থাকে বা ফোন নাম্বার থাকে। আমরা এখানে আরও ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট আরও তিনটা অ্যাড করব। ওকে। বুঝতে পারছেন? আমরা এখানে যে তিনটা ডিফল্ট আছে এখানে আমরা অ্যাড করব, ওটা দেখবো। আমরা এপাশে ইয়াটা নিয়ে আসি আগে, এখানে কি গুগল ম্যাপটা। গতকালকে একজন বলছিলেন যে ম্যাপ কীভাবে আনবো, এই জন্য গতকালকে দেখাই নাই, কারণ গতকালকে এটা আলাদা প্রজেক্ট ছিল, এটাই প্রজেক্টে আমাদের ম্যাপ এমনিতে আছে, এই জন্য গতকালকে দেখাই নাই। দেখেন তাহলে আমাদের এই পাশে কী করতে হবে, আমাদের গুগল ম্যাপটা প্রয়োজন। তো আমরা আবার এই প্লাসে ক্লিক করলাম, এই দেখেন এরপরে চলে আসছে। এখানে আমরা লিখবো কি ম্যাপ, এই দেখেন চলে আসছে আমাদের গুগল ম্যাপ। এই গুগল ম্যাপটাকেও আমরা টান ধরে এখানে এনে ছেড়ে দিলাম, এই দেখেন আমাদের ম্যাপ চলে আসছে। কিন্তু এখানে আসছে কি লন্ডন, লন্ডন আই। তা আমাদের তো লন্ডন আই প্রয়োজন নাই, আমরা আমাদের মতো করে লোকেশন দিব, যে কোনো লোকেশন আপনি যেটাই দিতে চান। এটা কি করতে হবে, আমরা জানি যে কোনো এলিমেন্টকে আমরা ওখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিলে বাম পাশে আমাদের লেখার অপশন চলে আসে। এই যে আমাদের এখানেও লোকেশন, এখানে লেখার অপশন চলে আসছে।
তো আমরা কি করব, এখান থেকে এটাকে লন্ডন আয়ের জায়গায় আমরা আপনাদের মতো লোকেশনের নাম লিখে দিবেন। ধরেন আমরা যেহেতু তুরঙ্গ আইটি কি আসবে, ও আচ্ছা আমি নাম ভুল লিখছি, তুরঙ্গ আইটি চলে আসছে, তুরঙ্গ কমিউনিকেশন আসছে না। এই যে আমাদের তুরঙ্গ আইটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চলে আসছে, আমরা এখানে লিখলাম, এপাশে চলে আসছে। তারপর এটাকে আপনারা যে হাইট উইড দিয়ে, যেখানে হাইট আছে উইড আছে জুম আছে যা করার সেটা আপনার মতো করে সাইজ রিসাইজ করে নিতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। আমরা এখান থেকে পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে এটাকে যখন আমি রিফ্রেশ দিলাম, এই যে পাশে চলে আসছে। আমরা এটাকে সাইজ রিসাইজ সবই করতে পারবো। বা আমরা যদি চাই উপরে এখানে এখানে যদি লিখে দিতে চাই যে কন্ট্যাক্ট ফ্রম, বা এখানে যদি লিখে দিতে চাই লোকেশন, আমরা সেটাও পারবো। সেটার জন্য আমরা কি করব, যে এখানে এসে ধরে যে হেডিং যেটা আছে এই হেডিংকে টান দিয়ে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলে এখানে আমরা লিখতে পারবো, যে এখানে যা চাই লিখতে পারবো। কি লিখবো, এখানে ধরেন কন্ট্যাক্ট লিখে দিলাম, বা এটার উপরে যদি আপনি গুগল ফর্ম লিখে দিতে চান দিতে পারবেন, বা এটাকে যদি পুরোটার উপরে দিতে চান তাও দিতে পারবেন, যেভাবে দিতে চান। আমরা গতকালকে এইগুলো দেখাইছি, আপনারা অবশ্যই এটা পারেন। এখান থেকে যদি আমরা এটাকে পাবলিশ করে দেই, চলে আসছে। আশা করি এরকম লেখার কালার চেঞ্জ বা এপাশে যে কোনো জায়গায় কোনো এপাশে বা এপাশে যেখানে হেডিং লাগে এখানে চাইলে এখানে একটা হেডিং দিতে পারবেন না এরকম আপনারা। জি স্যার পারবো। এটা আপনাদের ইয়া থাকলো কি জানি এটাকে হোম টাস্ক, আপনারা এটা যেভাবে দিছি এটার উপরে টান দিয়ে ধরে নিয়ে এখানে, এই যে এখান থেকে টান দিয়ে, যে এখান থেকে এটাকে ধরে টান দিয়ে ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন, এই যে উপরে এই জায়গায়, এই যে জায়গাটাই ছেড়ে দিবেন, তাহলে নিয়ে আসবে। বা এই ম্যাপটাকে আপনারা এই ম্যাপটাকে ক্লিক করে ম্যাপটাকে আপনারা এখান থেকে যে টান দিয়ে ধরে ইয়া সাইজ দিয়ে ধরে ধরে সাইজ বড় করে দিয়ে আপনারা এটা সমান করবেন। এটা হচ্ছে হোম টাস্ক, নতুবা করবেন না আপনারা। এরপর আমাদের কি, এই যে এখানে যে আমাদের এই কন্ট্যাক্টটা আছে, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমাদের থাকা যাবে না, এই টাইটেলটাকে আমরা তুলে দিতে হবে। এটা এখানে রাখবো না, এটা খারাপ দেখা যায়। এই জন্য কী করবো, এই যে পেজ সেটিংয়ে যাব, পেজ সেটিংয়ে গিয়ে এখান থেকে এই যে হাইড টাইটেল হাইড করে দেবো, এটা চলে গেছে। তারপর এটাকে পাবলিশ করে দেব, এখানে এসে রিফ্রেশ দেব, এখানে আমাদের এটা চলে গেছে। আর এটা হচ্ছে কি আমাদের যে সেই লোগো বা সাইট টাইটেল, এটাকেও আমরা গতকাল দেখছি যে এটা কীভাবে চেঞ্জ করা যায় বা এখানে কীভাবে লোগো দেওয়া যায়। আজকে আবার প্রয়োজনে দেখা দেব। আমরা আগে এটা ঠিক করি, এখানে আমরা কিছু অ্যাড করি। স্যার জি স্যার এমন কি পসিবল যে মিক্সড ওয়ার্ডপ্রেস আর এইচটিএমএল মিক্সড করে করা যায়? ধরেন কয়টা পেজ ওয়ার্ডপ্রেসে, কয়টা পেজ আবার কোডে। না 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 না, এটা একটা যে ওয়ার্ডপ্রেস তো একটা ফ্রেমওয়ার্ক, ওকে স্যার। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, আপনি এখানে করতে পারেন। তবে আপনি এখানে আলাদা আলাদা পেজ করে করবেন কেন, আপনি তো ওয়ার্ডপ্রেস দিয়ে সব কিছু করতে পারেন, সব যা যা খুশি তাই করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, আমি ওইদিন বলে গতকালকে মনে হয় একটু বলছিলাম যে আপনাদের যখন ধরেন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল বা একটা ওয়েবসাইট দিল, একটা ডিজাইন দিল, সেই ডিজাইনটা আপনি এখান থেকে মনে করেন আমরা তো এখন ফ্রি টেমপ্লেট মানে ফ্রি এই যে প্লাগইন এবং ফ্রি থিম ইউজ করতেছি, এই জন্য আমরা কিছু কম পাইতেছি। যখন আপনি পেইড ইউজ করবেন তাহলে এখান থেকে তো আপনারা আরও অনেক পেইডের অনেক জিনিস আছে, দেখেন অনেক কিছু রেডিমেড করা আছে, এই যে প্রোর মধ্যে দেখেন কত কিছু করা আছে, আপনারা অবশ্যই চেক করে দেখবেন, অনেক কিছু রেডিমেড করা আছে। এগুলো দিয়ে আপনারা নিচে আরও অনেক আছে, এগুলো দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন। যখন আপনি পেইডটা কিনবেন তখন দেখবেন আরও অনেক সহজ হয়ে গেছে এবং আরও অনেক গর্জিয়াস গর্জিয়াস জিনিস আসতেছে। যদি আপনি কন্ট্রাক্ট ফর্ম সেভেনে মনে করেন পেইড কিনেন তখন আরও অনেক গর্জিয়াস, এটা তো ফ্রি, এই জন্য এরকম দেখতেছেন আরও গর্জিয়াস সুন্দর দেখবেন। এরপরেও আপনাদেরকে ক্লায়েন্ট যে কাজ দিবে বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা মনে করেন ওয়ার্ডপ্রেসে নাই,
তখন সেটাকে বলা হয় থিম কাস্টমাইজেশন। আপনি তখন এটা কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনি সেটা, আমাদের ওয়ার্ডপ্রেসটা যেহেতু পিএইচপি দিয়ে বিল্ড করা, সেই ক্ষেত্রে আপনার পিএইচপি জানা থাকতে হবে। পিএইচপি ল্যাঙ্গুয়েজটা স্যার পেইড বলতে কি আমাদের ওয়ার্ডপ্রেসটা পেইড নাকি আমাদের যে টেমপ্লেট গুলো যেমন উডেন ফরেস্ট ওইসব পেইড করা লাগে নাকি দুইটাই পেইড? না না না, ওয়ার্ডপ্রেসটা না, আমাদের হচ্ছে গিয়া যে থিমটা, ধরেন আমরা থিম ইউজ করছি কি এক্সট্রা পেড আছে, বা আরও অনেক পেড থিম আছে, এবং আমাদের যে এলিমেন্টরটা ইউজ করতেছি এলিমেন্টটি পেড আছে। এই দেখেন আপগ্রেড, এই যে প্রো, কারণ আমরা এখন এলিমেন্টারের ভিতরে আছি, এলিমেন্টার দিয়ে ডিজাইন করতেছি, এই যে অ্যাকশন এলিমেন্টার, সেই এলিমেন্টারও এখানে পেড আছে, এবং প্রত্যেকটা প্লাগইনেরও ফ্রি আছে এবং পেড আছে। বুঝতে পারছেন? এই যে প্রো, ঠিক আছে। এবার প্রত্যেকটার আলাদা আলাদা জিনিস আমাদের পেইড আছে, যেমন প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, যেমন কন্ট্রাক্ট ফর্মের কাজই আলাদা। এরকমভাবে আপনার যে এখন যেটা লাগবে সেটার প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, এটা কারণ এগুলো হচ্ছে একটা প্লাগইন বুঝেন না, যে এগুলো হচ্ছে একটা প্লাগইন। ধরেন বিএস কোডের অনেক এক্সটেনশন, প্রত্যেকটা এক্সটেনশনের কাজ কি আলাদা না? কারণ যেহেতু জি স্যার। আমি উদাহরণটা বিএস কোড দিয়ে দিলাম কেন, কারণ আপনার বিএস কোডের সাথে বেশি পরিচিত সবাই, এই জন্য ওটা দিয়ে উদাহরণটা দিলাম, যে বিএস কোডের যে প্রত্যেকটা আছে, এক্সটেনশন আছে, প্রত্যেকটা এক্সটেনশনের কাজ কিন্তু আলাদা। এরকমভাবেই এখানেও যে প্লাগইনগুলি আছে প্রত্যেকটা প্লাগইনের কাজ আলাদা। এখন বিএস কোডের যে এক্সটেনশন আছে, শত শত এক্সটেনশন আছে, আমরা সব ইউজ করি না, কিন্তু যখন যেটা লাগে তখন সেটা ইনস্টল করে আমরা ইউজ করি, যখন লাগবে না তখন ফালাই দিই। ঠিক সেরকমই আমরা এখানে ওয়ার্ডপ্রেসেরও যখন কাজ করব, আমাদের যে প্লাগইনটা লাগবে সেটা দিয়ে আমরা কাজ করব, যেটা লাগবে না সেটা নাই। এরকম এখানে শত শত হাজার হাজার প্লাগইন আছে, শত শত হাজার হাজার আছে, থিম আছে, আপনার যে থিমটা লাগবে সেই থিমটা দিয়ে আপনি কাজ করবেন। এবার বুঝতে পারছেন? যখন যেটা লাগবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেটা লাগবে সেটা দিয়ে কাজ করব। ঠিক সেরকমভাবে কাস্টমাইজ করতে গেলেও আপনারা কাস্টমাইজ করতে পারবেন, সিএসএস দিয়েও কাস্টমাইজ করতে পারবেন। আর যেহেতু পিএইচপি তৈরি করা, পিএইচপি জানা থাকলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সহজ। আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতে গেলে আপনাকে অবশ্যই পিএইচপি জানা থাকতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসটা নিজেই পিএইচপি দিয়ে তৈরি করা, এটা পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস। ওকে স্যার। এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি এটাতে চলে আসি, এখন আমাদের এখানে আমরা যে এই যে ফর্মটা আছে, আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, এই ফর্মটা আমরা কোথা থেকে আনছি? এটা কি আমরা নিজেরা এইগুলো তৈরি করছি? এই যে ইনপুট, এই যে আমাদের যে এই যে লেবেলগুলি আছে বা আমাদের যে ইনপুটগুলি আছে, এগুলো তো আমরা নিজেরা তৈরি করি নাই। এগুলো আমরা কই থেকে আনছি? এগুলি আনছি আমাদের কন্ট্যাক্ট ফর্ম নামের এখানে একটা আমরা করছি, যে কন্ট্যাক্টটা তৈরি করছি না, কন্ট্যাক্ট ফর্মটা। আমি যদি এটাতে যাই, আমরা এই শর্টকাট থেকে, মানে এখানে তৈরি করা আছে, এই প্লাগইনটা তৈরি করা আছে, তাই আমরা এই শর্টকাটটা ইউজ করছি, কেউ একজন তৈরি করে রাখছে, সেটা দিয়ে আমরা এটা আনছি। এখন যদি আমরা এটাকে এডিট করতে যাই, তাহলে আমি কোথায় এডিট করব বলেন? এডিট পেজ এখানে এসে এডিট করব, নাকি কোথায় এডিট করব? কোথায় এডিট করলে এটা এডিট হবে বলেন? কি বলতে পারবেন? স্যার আইডিয়া নাই। আইডিয়া নাই বলতে, হ্যাঁ ঠিক আছে, আইডিয়া নাই থাকতে পারে, তবে যেহেতু আমরা আরেকজন তৈরি করে রাখছে, সে একটা শর্টকাট রেডি করে রাখছে, আমরা ওইটা ব্যবহার করছি। তো আমরা যদি এটা এডিট করতে চাই, তাহলে তার শর্টকাটটা আমাদের এডিট করতে হবে। এবার বুঝতে পারছেন? তার মানে আমরা এখানে তো এডিট করতে পারবো না, এই যে এখান থেকে আমরা নিছি না, এই কন্ট্যাক্ট ফর্মটা থেকে আমরা নিছি না, এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমাদের এডিট করে ফেলতে হবে। এবার বুঝছেন? কারণ যেহেতু আমাদের এখান থেকে তো যাচ্ছি, এখানে এডিট করলে শর্টকাটটা আপডেট হয়ে যাবে, এটা আপডেট হয়ে গেলে এখানে আপডেট হয়ে যাবে। সো আমরা কি করব, এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা এডিট করব। এখানে এডিটে ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই ফর্মটার এই যে জিনিসগুলো দেখতেছেন, এটার কোডটা হচ্ছে এটা, এতটুকু। আর উপরে দেখেন আছে কিছু জিনিস, এই যে উপরে টেক্সট, ইমেল, ইউআরএল, টেল, নাম্বার, এগুলি কি জানেন? এগুলো হচ্ছে আমরা যে ইনপুট ট্যাগ নেই না, ইনপুট ট্যাগের ভিতরে টাইপ দেই না, টাইপ টেক্সট, টাইপ ইমেল, টাইপ ফোন নাম্বারের জন্য টাইপ টেল, এগুলো দেই না টাইপগুলি, এগুলো হচ্ছে আমাদের সেই টাইপ। এখানে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টাইপ, আর এগুলো হচ্ছে আমাদের সেই কোড। এখানে কোডগুলি একটু অন্যরকম মনে হবে, যেমন আমরা যখন HTML এ কোড করছি, তখন আমাদের লেবেল ছিল উপরে, পরে ছিল আমাদের ইনপুট ট্যাগ। এখানে দেখেন এই যে লেবেল, এই লেবেলের পরে আছে ইউর নেম,
এটাই আছে আমাদের লেভেল, এই যে ইউর নেমটা। আর ইনপুট ট্যাগটা আছে কোথায়, এই যে এটার ভিতরে, এই যে এটা এতটুকু ইনপুট ট্যাগ, এতটুকু। আর এই লেভেল শুরু, লেভেল শেষ। আর এখানে পার্থক্যটা হচ্ছে এখানে তো কোনো ইনপুট নাই লেখা, কিন্তু লেভেল দিয়ে শুরু হয়েছে আবার লেভেল দিয়ে শেষ হয়েছে, আর লেভেলের ভিতরে ইনপুটটা। এটা হচ্ছে এখানকার সিস্টেম। আপনাকে এই সিস্টেমে এখানে লিখতে হবে বা এডিট করতে হবে। আর টাইপটা কোনটা, টাইপ হচ্ছে এটা, যেমন এটার টাইপ হচ্ছে টেক্সট, ইউর নেমের টাইপ টেক্সট, এটার টাইপ কি ইমেল, এটার টাইপ আবার টেক্সট যেহেতু সাবজেক্ট, আর এটার টাইপ হচ্ছে টেক্সট এরিয়া। আর দেখেন এখানে পাশে আছে কি স্টার, এই স্টারটা মানে হচ্ছে রিকোয়ার্ড, মানে এটা পূরণ করতেই হবে। এখানে স্টার আছে, এখানে স্টার আছে, এখানে স্টার আছে, এই তিনটা স্টার আছে, টেক্সট এরিয়া টাস্ক নাই, মানে এটা, এটা এবং এটা, এই তিনটে আমাদের রিকোয়ার্ড ফিল্ড। এখন কথা হচ্ছে যদি আমরা এখানে ইমেলের পরে বা আগে এখানে যদি আমরা একটা আনতে চাই, ফোন নাম্বার আনতে চাই, আমাদের ফোন নাম্বারের টাইপ কি টেল। তো আমাদের এখানে একটা ফোন নাম্বার যদি আনতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই টেলে ক্লিক করতে হবে। টেলে ক্লিক করলে এখানে একটা টেলের এরকম একটা তৈরি হয়ে যাবে, আর এখানে লেবেল লাগাই দিলেই আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, এই জায়গায় চলে আসবে। এর জন্য কী করতে হবে, আমরা যদি এখান থেকে নিচে চলে আসি, এই জায়গায় আসা যদি আমরা এখানে টেলের উপরে ক্লিক করি, যে টেলের উপরে যখন ক্লিক করলাম দেখেন একটা ইন্টারফেস, টেলিফোন নাম্বার ফিল্ড ট্যাগ জেনারেটর চলে আসবে। এখানে কি আছে, ফিল্ড টাইপ কি, আমরা যেহেতু টেলিফোন নাম্বার যেহেতু আমরা সিলেক্ট করছি, টেল সিলেক্ট করছি, আমাদের টেলিফোন নাম্বার ফিল্ড সিলেক্ট হয়ে গেছে। এখানে ফিল্ড নেম, আমরা ফিল্ডের নেম দেবো কি, ফিল্ডের নেম ওকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা ছাড়া লেখা যাবে না। দিলাম মনে করেন ফোন, এটা দিয়ে দিলাম ফোন। আর এরপরে দেখেন এখানে কি আছে, আর কিছু লাগবে না, এখানে চলবে লেন্থ থেকে যে মিনিমাম 11, আমাদের বাংলাদেশি মোবাইল নাম্বারগুলি 11 ডিজিটের হয়, এখানে লিখে দিলাম ম্যাক্সিমামও 11 দিয়ে আর কিছু দেওয়া লাগবে না। আর যদি আমরা এটার মতো যে স্টার দিতে চাই তাহলে আমরা এখানে এই যে দিস ইজ রিকোয়ার ফিল্ড যদি দেওয়া দিই তাইলে হবে। আমি এখন রিকোয়ার দিলাম না, এটা না দিয়ে আমরা লিখে দিতে পারবো, এটা দেখাবো। এই যে এখানে দেখেন মিনিমাম 11 ম্যাক্সিমাম 11 দিয়ে ইনসার্ট ট্যাগ, এই দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন দেখেন এটার মধ্যে স্টারটা নাই, কারণ আমি ওই টিকটার মধ্যে ক্লিক করি না, এই জন্য স্টার নাই। টিকটাতে ক্লিক করলে রিকোয়ার্ড এখানে স্টারটা চলে আসতো। এখন ভুলে যদি আমরা ওই জায়গায় স্টারে বা ক্লিকটা না করি, ওই যে ওই বক্সটাতে ক্লিক না করি, এরকম চলে আসলো সমস্যা নেই, আমরা এখানে যদি স্টার দিয়ে দিই তাহলে হয়ে যাবে, লিখে স্টার দিয়ে দিলেই এটা রিকোয়ার্ড হয়ে যাবে। এখন এটার পরে আমাদের কি করতে হবে, এই যে এই লেভেলটা আনতে হবে না, এটাকে কন্ট্রোল সি, এই লেভেলটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান দিয়ে দিলাম কন্ট্রোল ভি পেস্ট। আর এখানে যে লেভেলটা আছে কন্ট্রোল সি, এখানে না কন্ট্রোল ভি দিয়ে দিলাম পেস্ট। আর এখানে ইউর নেমের জায়গায় দিয়ে দিলাম কি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। যখন সেভ হয়েছে আমরা এখানে এসে যদি রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের ফোন নাম্বারটা চলে আসছে। বুঝতে পারছেন? এই ফিল্ডটা বুঝেন নাই কে বলেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার বুঝছি। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এই ফিল্ডটা আনার জন্য এভাবে আমরা আনতে হবে। এটার এই কোডটা আপনাদের বুঝতে হবে। যদি এটাকে নিচে আনতে চান, ইমেলে পরে নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে ইমেলে পরে নিয়ে যেতে পারেন, বা আপনারা এখানে দিবেন, বা আমি যেহেতু কেটে দিছি আবার নতুন করে দিই, যারা বুঝেন নাই তারা আবার দেখেন। এখানে আমি মনে করেন ফোন নাম্বারটা এখানে আনতে চাই। এখন কি করতে হবে, আমরা এখান থেকে টেলে ক্লিক করতে হবে। টেলে ক্লিক করে এখানে আমরা লিখে দিতে হবে কি, এটা কি ফিল্ডের নেম কি হবে, ফোন। আর যে দিস ইজ রিকোয়ার্ড ফিল্ড ক্লিক করে দিলাম, আর এখান থেকে লেন বলে দিলাম 11 মিনিমাম 11 ম্যাক্সিমাম, এখান থেকে দিয়ে দিলাম ইনসার্ট ট্যাগ। এই যে এখানে আমাদের টিক দেওয়ার কারণে স্টারটা চলে আসছে। এরপরে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা মনে করেন এই লেভেলটা কপি করলাম, কন্ট্রোল সি কপি, এই লেভেলটা কপি করে এটাকে এখানে পেস্ট করে দিলাম, আর এই লেভেলটাকে কপি করে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম।
আর এখান থেকে যেহেতু আছে ইউর ইমেল, এখানে লিখে দিতে পারি ইউর ফোন, বা শুধু ফোন নাম্বার, বা শুধু ফোন। দিয়ে এটাকে আমরা এখান থেকে সেভ করে দেব। এটা আমি আবার দেখাইছি কেন, যাতে আমরা এটা বুঝতে সুবিধা হয়। আমি দুইবার করে দেখাইছি। এখান থেকে যদি আমি এটা রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের ফোনটা চলে আসছে। এখন কথা হচ্ছে কি, আমরা যদি অ্যাড্রেস দিতে চাই, তো অ্যাড্রেসটা কিভাবে দেব? আমরা এটাকে মনে করেন এটাকে যদি চেঞ্জ করে দিই তাইলেও হবে, বা এখানে যেহেতু সাবজেক্ট আছে আমাদের সাবজেক্টটা চেঞ্জ করে দিলেও হয়ে যেতেছে। কিভাবে? আমাদের অ্যাড্রেস কি, অ্যাড্রেসের টাইপ কি হবে? টেক্সট। অবশ্যই অ্যাড্রেস লিখলে আপনি জায়গার নাম লিখবেন, বলেন ঢাকা বা মিরপুর বা মোহাম্মদপুর, যেখানে থাকেন ওই নাম লিখবেন। তার মানে এটাকে ইনপুট টাইপ কি হবে? টেক্সট। যেহেতু আমাদের সাবজেক্টটা লাগবে না, আমরা এটার মধ্যেই কিন্তু আমরা ইয়া করে দিতে পারি, এই যে চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি নাম চেঞ্জ করে দিই আর এখানে যদি নাম চেঞ্জ করে দিই তাইলেই হবে। আর এটাও যদি না চাই, ধরেন আমরা এখান থেকে এটাকে আমরা তুলে দিলাম, এটাকে তুলে দিয়ে এখানে মনে করেন লিখে দিলাম কি অ্যাড্রেস, লিখে দিলাম। আর এই জায়গাতে আমাদের সেই টাইপটা লাগবে, টাইপ শর্ট ইয়েটা লাগবে, ইনপুট ট্যাগটা লাগবে। তো আমাদের কী করবো? দিয়ে টেক্সট, যে আমরা টেক্সটে ক্লিক করি, এখানে দেখেন আমাদের ফিল্ড টাইপটা টেক্সট হয়ে গেছে। এখানে এসে আমাদের ইয়াটা লিখে দেবো, ফিল্ডের নেমটা লিখে দিতে হবে। ধরেন লিখে দিলাম ADDRESS অ্যাড্রেস লিখে দিলাম। আর এটাকে আমি রিকোয়ার্ড রাখলাম না, সে চাইলে নাও দিতে পারবে, আর কিছু দেওয়া লাগবে না। এখান থেকে ইনসার্ট ট্যাগ, এই দেখেন আমাদের টেক্সটটা অ্যাড্রেসটা চলে আসছে। যদি আমি এটাকে সেভ দেই, সেভ হয়ে গেছে। এখানে এসে যদি এটাকে, এই দেখেন আমাদের অ্যাড্রেস চলে আসছে। এরপর যে আপনি যদি টেক্সটের মেসেজটা রাখতে চান রাখলেন, বা ফালা দিতে চান ফালাই দিবেন, এটা আপনার ইচ্ছা। এরপরে যদি আমরা আরও চাই, আর কি দেওয়া যায়, ধরেন ডেট সিলেক্ট দেওয়া যায়। এটার জন্য কি করতে পারি, এখানে এসে মনে করেন এটাকে মনে করেন আবার কপি করলাম, পুরোটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এই যে এটাকে যেটা আছে লেভেলটা ঠিক রাখলাম, আর এটাকে তুলে দিলাম। যেহেতু আমরা এখানে পরিবর্তন করব, আর এখানে লিখে দিলাম কি, আর এখানে আমরা কি করে দিলাম, যে ডেটটা যেটা আছে ডেটের জন্য আমাদের এখানে ডেট এরিয়া কি টাইপ কি হবে, ডেট টাইপ অবশ্যই ডেট হবে। যে আমরা এখান থেকে যদি এই ডেটটাকে যদি ক্লিক করি, আমাদের এখানে ডেট ফিল্ড চলে আসছে। এখানে এসে এটাকে লিখে দিলাম ডেট, আর এখান থেকে আর কিছু দেওয়া লাগবে না, যেহেতু আমাদের ডেট অলরেডি আছে। মিনিমাম ডিটি এটা ইনসার্ট ট্যাগ দিই, এই দেখেন ডেট চলে আসছে। এটাকে যদি আমি সেভ দেই, এই দেখেন আমাদের সিলেক্ট ডেট, দেখেন ডেটটা চলে আসছে। বুঝতে পারছেন? এটার ফর্মটা কাস্টমাইজেশন বুঝতে পারছেন আপনারা? এরকম জি সম্ভাবনা জি হয় স্যার। সেটা আসলে হ্যাঁ, এটাই আর কি, যে আপনাদের এটা হচ্ছে গিয়া এভাবে আপনাদের কাস্টমাইজ করতে হয়। মানে এগুলোই থাকে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে, এর বেশি তো কন্ট্যাক্ট ফর্ম আর কি থাকে, নাম, ইমেল, ফোন, অ্যাড্রেস, ডেট, মেসেজ, সাবমিট, এগুলোই থাকে। এটা করে দিলেই হয়ে যাবে। তাছাড়া ওইগুলি কাস্টমাইজেশন তো আমি গতকাল করে দেখাইছি। বা আপনি যদি এখানে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে এটাকে যদি চেঞ্জ করতে চান, এটাকে চেঞ্জ করে যদি আপনি ইয়া দিতে চান, কি জানি এটাকে এখানে যদি লোগো দিতে চান, তাহলে এটাও করতে পারবেন। এখন আমরা মনে করেন এটা তো আর প্রয়োজন নেই, আমরা তো কন্ট্যাক্টের কাজ করেই ফেলছি, এটা শেষ। এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি, বেরিয়ে যে আমাদের যে এক্সট্রাটা আছে সেই এক্সট্রার কাস্টমাইজেশন চলে যেতে পারি। এখান থেকে আমাদের যে সাইট আইডেন্টিটি, এতে ক্লিক করতে পারি। এই যে সাইট টাইটেল অ্যান্ড লোগো,
সেটিং, এই সেটিংয়ে ক্লিক করতে পারি। এখান থেকে চাইলে আমরা এখান থেকে লোগো সিলেক্ট করে দিতে পারি। ও আচ্ছা, আমার কাছে তো এখানে লোগো টোগো নাই, কি করা যায়? আমি একটা বড় ইমেজ দিয়ে দেখা দিই। এটা আপনারা অবশ্যই লোগোর সাইজ তো আপনারা জানেন, লোগোর ইমেজ দিতে হয় ছোট। আপনারা ছোট একটা লোগোর ইমেজ নিয়ে নেবেন। এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটাকে ক্রপ ইমেজ করার চেষ্টা করলাম, কিন্তু ইমেজ ক্রপ হচ্ছে না। স্কিপ ক্রপিং দিয়ে দিলাম। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা টেনে টেনে ছোট করে দিলাম। আপনারা অবশ্যই এখানে লোগোর জন্য লোগোর মতো ইমেজ দিবেন, ছোট ইমেজ দিবেন, তাহলে ভালো দেখাবে। টেনে টেনে ছোট না করে ধরেন এরকম একটা দিয়ে দিলেন, বা আপনারা আপনাদের মতো করে সাইজ দিয়ে দিলেন একটা, যতটুকু ভালো লাগে। দেওয়ার পরে আপনারা যদি এখানে যে কন্ট্রাক্ট ফর্মটা যদি রাখতে চান, তাহলে যেভাবে আছে এভাবেই শুধু পাবলিশ দিয়ে দিবেন। আর এটাকে যদি হাইড করে দিতে চান, তাহলে এখানে এসে যে হাইড করে দিবেন, এটাকে হাইড করে দিবেন, দিয়ে এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিলে যেখান থেকে কন্ট্রাক্ট ফর্ম, এখানে যদি আবার রিফ্রেশ দেন, তাহলে আমাদের এই যে কন্ট্রাক্ট ফর্মটা চলে আসছে। বুঝতে পারছেন, এটার মূল কাজটা এই কাস্টমাইজেশনটা আর কি। বুঝতে পারেন না এমন কেউ আছেন? বুঝতে পারছি স্যার, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে আপনারা যে জানেনই, আপনারা যেহেতু কোড করেন আপনারা জানেন, প্র্যাকটিস না করলে দুদিন পরে ভুলে যেতে হয়। বুটস্ট্র্যাপের কোডই মনে করেন বা HTML এর কোনো কোড মনে করেন, যদি আপনি এক সপ্তাহ না করেন, এক সপ্তাহ পরে এসে দেখবেন সব নতুন লাগে। বা 15 দিন না করেন, 15 দিন এসে পরে এসে মনে করবেন কিরে সবই তো নতুন লাগে, এরকমই আর কি। তো এটা যদি প্র্যাকটিস না করেন সব ভুলে যাবেন, কিছুই মাথায় থাকবে না। আপনারা তাহলে এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এগুলো আমাদের ছোটো প্রজেক্ট, এই কন্ট্রাক্ট ফর্ম 7 বা আমাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজ, এগুলো হচ্ছে আমাদের ছোটো প্রজেক্ট। ও কমার্সটা একটু বড় প্রজেক্ট, কারণ এগুলির সাথে আমাদের এই কন্ট্রাক্ট ফর্ম 7 বা ল্যান্ডিং পেজের সাথে আমাদের যে জব টুটা আসে, ওটা একটু বড় থাকে। 3-4 পেজের থাকে তো, বা 5 পেজের থাকে তো, ওটা একটু বড় থাকে, এই জন্য এটা একটু আপনাদের ছোট থাকে। আর ইয়ার যে প্রজেক্টটা আছে, যে যেটার মধ্যে ওয়ার্ডপ্রেসের কমার্স আসে, ওটার জব টু থাকে একবারে ছোট, ওই চেক আউট ফ্রম, এই জন্য ওটা কমার্স। স্যার কালকে কি ক্লাস হবে? আপনি এটা আগে প্র্যাকটিস করেন আজকে, পরে কালকে দেখা যাবে। আর যদি না চান তাহলে একদিন পরে হবে। যদি আপনারা প্র্যাকটিস করতে সময় চান তাহলে প্র্যাকটিস করেন। পরীক্ষা তো পিছায় দিল স্যার, হ্যাঁ না হ্যাঁ, হলে কালকে আপনাদের পরীক্ষাটা এই পিছিয়ে গেছে, যে ওই 12 জনের পরীক্ষা হবে 24 তারিখ, আর আপনাদেরটা 25 তারিখ হচ্ছে না, আপনাদেরটা 31 তারিখ হবে। কারণ একটা না বলে 2 দিন দিচ্ছে না, 24-25 2 দিনের জন্য অ্যাপ্লাই করছিল, কিন্তু একই অকুপেশনের একটা না 2 দিন দেয় না। যদি অকুপেশন অন্য একটা হতো তাহলে দিত। এটাই আজকে আমাকে জানাইছে আর কি। স্যার একবারে 24 জনেরটা নেওয়া যেত না? একবারে 24 জনেরটা নিতে পারলে তো ভালো হতো, আমরা তো এটাই চাইছিলাম, কিন্তু ওখানে একটু ইয়ার সমস্যা আছে, যে স্পেসের একটু সমস্যা আছে আর কি। এখন তারা নতুন ল্যাব নিতেছে, মানে ওই ল্যাবের ইয়াতে কাজ করতেছে আর কি, এখনো শেষ হয় নাই। এই জন্য এখন তো পরীক্ষা আর কত পিছাবে, এই জন্য এখানে নিয়ে নিবে, 12 করে নিয়ে নিবে আর কি। আচ্ছা আচ্ছা স্যার, এটা কি ওই যে আলসামি হসপিটালের অপোজিটে? হ্যাঁ হ্যাঁ, আলসাবি হসপিটালের পাশেই, অপোজিট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যদি আপনারা প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস করেন, অবশ্যই এগুলি প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিসে না রাখলে ভুলে যাবেন। বুঝতে পারছেন? স্যার কালকের দিনটা